নমস্কার, কেমন আছেন সবাই? আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী বলছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এইমাত্র ট্রেনে চেপে পড়লাম, আর ট্রেনটা এনজেপি স্টেশন ছেড়ে দিয়েছে। আর আজকে আমরা যাচ্ছি আমার শাশুড়ি মাকে রাখতে বাড়িতে। প্রচণ্ড রোদ ছিল, তার সাথে সাথে কিন্তু সকালের দিকে খুব ঠান্ডাটাও ছিল। বছরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে। কিছুক্ষণ পরে ট্রেনের হাওয়াতে আমাদের একটু ঠান্ডা লাগতে লাগলো। তো চাদরটা ছিল হাতের কাছেই, সেটাকে গায়ে দিয়ে নিয়ে বসে পড়লাম। তো যেতেও বেশি টাইম লাগবে না। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশন। এটা হচ্ছে জলপাইগুড়ির ট্রেন স্টেশন। কত লোক দাঁড়িয়ে আছে, সবে ট্রেনে উঠবে। প্রতিদিন যে কত যাত্রী এই ট্রেনে করে যাতায়াত করে। আর জলপাইগুড়ি স্টেশনটা খুব সুন্দর, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে তকতকে। আমি বেশ কয়েকবার জলপাইগুড়ি স্টেশন থেকে মানে ট্রেনে চেপে কলকাতায় গিয়েছিলাম। ট্রেন চলতে চলতে যে দৃশ্যগুলো দেখা যায়, ওগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আর শাশুড়ি মাও ভীষণ খুশি, অনেক দিন পরে বাড়ি যাচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এবারে আমরা ট্রেন থেকে নেমে আমার শাশুড়ি মাকে বাড়িতে রাখবো। আর যেহেতু আমার বাবার বাড়িও খুব একটা দূরে নয়, তো সেখানে রেখে তারপরে আমরা বাড়িতে যাব। কিন্তু কিছুক্ষণ পরের পরিবেশটা যে এতটা খারাপ হয়ে যাবে সেটা মানে আমাদের ধারণারই বাইরে ছিল। যেখানে টোটো করেই যাওয়া যেত, সেই জায়গায় আমাদের গাড়ি রিজার্ভ করতে হলো। তো শাশুড়ি মাকে রেখে যখন আমরা বাড়ি যাই, দেখুন এটা হলো জয়ী ব্রিজ বা জয়ী সেতু, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দীর্ঘতম সেতু। দেখুন পুরোটাই ফাঁকা রাস্তা। তখন প্রায় রাত, রাত না বলবো, এখন রাতই বলা চলে, শীতের যেহেতু সন্ধে প্রায় 6:30টার মতো হবে। পুরো ব্রিজটাই ফাঁকা, আর এত কুয়াশা ছিল। হ্যাঁ, তো যার জন্যে কোনো টোটো বা অন্য কোনো বাহনও যেতে চাইছিল না, যার ফলে আমাদের একটা গাড়ি করতে হয়। আর এত মানে গা ছমছমে করা একটা পরিবেশ, আর নদীর ঠান্ডা হাওয়া। যদিও কাজগুলো বন্ধ ছিল, হ্যাঁ, তো মাঝে মাঝেই মানে গাড়ির ড্রাইভার কাজটাকে পরিষ্কার করেই গাড়ি চালাচ্ছিল। দেখো যে সেতুটা অন্য সময় মানে লোক দিয়ে ভর্তি হয়ে থাকে, বা সন্ধেবেলাতে প্রচুর মানুষজন, এখানে এত সুন্দর নদীর ঠান্ডা হাওয়া বয়, তো অনেক ছেলেপেলে বা মানুষজন এই নদীর ধারে এসে নিজেদের একটু সুন্দর সময় কাটায়। কিন্তু এই শীতের রাতে পুরো সেতুটা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছে। তো এখন এই সেতুর উপর দিয়ে যেতে না গাটা ছমছম করছে, মানে গা ছমছম করে পরিবেশ। আর এই যে টোটোগুলো যাচ্ছে মাঝে মাঝে দু একটা, তো সেগুলো প্রায় মোটামুটি সবই ফাঁকা। আর এই যে 2-4 জন করে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে। দেখো কদিন আগেও এতটা ঠান্ডা ছিল না, হঠাৎ করে যেই 1 জানুয়ারি পড়ে গেল, তারপরেই মানে হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়েছে। আর এই সময় আবার তিস্তা নদীতে বরলি মাছ ধরে জেলেরা। তো বরলি মাছ খাওয়ার কিন্তু এটা এখন সিজন পড়ে গিয়েছে। ব্রিজের সাইড দিয়ে আশেপাশে তাকাচ্ছি, তো পুরো কালো গভীর অন্ধকার। আর ব্রিজটা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এবারে রাস্তায় এখানে লোকজন, কারণে এই আশেপাশে ওদের বসতি আছে তাই, না হলে গোটা ব্রিজ নদীর উপরটা পুরোটাই ফাঁকা ছিল। এখন বাজে সকাল 9টা। কি অবস্থা, এত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো 7টার দিকেই উঠেছিলাম ঘুম থেকে, কিন্তু এত কুয়াশা ছিল। এখন তো তবু এগুলো একটু দেখা যাচ্ছে, সামনের এই গ্রিলটা, তখন তো দেখাই যেত না, এত কুয়াশা ছিল। সমস্ত গাছপালা একদম কুয়াশা। এই যে দেখো সব ভিজে গিয়েছে, পাতাগুলো টপ টপ করে জল পড়ছে। আর এই শীতের সকালও পাখিগুলো কত সুন্দর ডাকাডাকি করছে, একদম অন্য রকমের একটা পরিবেশ। মনটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এই হাড় কাঁপানো ঠান্ডার দিনটা কিভাবে আমি আমার বাবার বাড়িতে কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। ওই না, ওই না, তাড়াতাড়ি ওঠো। কটা বাজে জানো? এই দেখো, আর এই যে আমি ঠান্ডার মধ্যে, কত বছর পরে যে মানে এই ঠান্ডার দিনে আমি বাড়িতে এসেছি। দেখো শুধু তো এবারে দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে। তো আগের দিন মটন এনেছিল খাসি, তো খাসির কিছুটা চর্বি ছিল। আর চর্বির বড়াটা খেতে আমি খুব পছন্দ করি। তো আমি যখনই যাই তখনই এই জিনিসটা, এই আইটেমটা মা করার চেষ্টা করে। আর এই খাসির চর্বির বড়াটা না গরম গরম খেতে দারুণ লাগে, জাস্ট অসাধারণ। তো
খোয় না, কিন্তু আগে কোনো দিনও খায়নি। তো এবারে কিন্তু ও আর কি খেয়েছে, খেয়ে ওরও ভীষণই ভালো লেগেছে। আর ও যদি আগে জানতে পারে যে ওটা কি, তাহলে হয়তো খেত না, কিন্তু যেহেতু না জেনে খেয়েছে, ওর খুব টেস্ট লেগেছে। তারপরে ওকে বলেছি এটা কিন্তু ওই মটনের মানে যে চর্বিটা হয়, ফ্যাটটা, সেই ফ্যাটটা দিয়ে তৈরি একটা বড়া। আর আগের দিনের তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, মানে এতটাই ঠান্ডা ছিল, এতটাই মানে ইসে লাগছিল বাড়ি পৌঁছে, যার জন্য কোনো ভিডিও করিনি। তো মা পিঠে পায়েস এগুলো করেছিল। আর মায়ের যেহেতু একটু শরীরটা খারাপ, কিন্তু তারপরেও মা এত কিছু আয়োজন করেছিল, তো আমার একটু খারাপই লাগছিল। তো দুপুরবেলা আমরা যখন খেতে বসি, মাকে বলেছিলাম আর থালায় দিতে হবে না, বাড়িতে তো পাতা আছে, মানে কাগজের যে প্লেটগুলো হয় সেগুলোতেই খেয়ে নেব। তো সেগুলোতেই আমরা খেতে বসলাম, না হলে পরে সেই বাসনটা বেরোবে, আবার মা আমাকেও মাজতে দিবে না, তারপরে নিজেই মাজবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির সামনে মাঠে এসে বসেছি। আর এত সুন্দর রোদ দিয়েছিল, মনেই হচ্ছিল না যে সকালে এতটা ঘন কুয়াশা ছিল। দেখো এই মাঠে বসে যে কত আনন্দ, মানে কত দিন পরে যে আমি ঠান্ডায় এই মাঠের এই রোদটাকে আমার গায়ে লাগালাম, মানে শরীর মন দুটোই যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। আর ছোটোবেলা থেকে এরকম একটা সবুজ মাঠ চোখের সামনে নিয়ে বড় হয়েছি না, এই মাঠটার প্রতি একটা আলাদা মায়া, মমতা, ভালোবাসা, মানে কত কী যে এর সাথে মিলেমিশে রয়েছে। আর মাঠে এখন আবার শুরু হয়েছে সমস্ত স্কুলগুলোর, প্রাইমারি বা সরকারি বেসরকারি সমস্ত স্কুলগুলোর স্পোর্টস, এই যে একটা প্যান্ডেল বাঁধাই রয়েছে। আর তারপরে চলে এলাম আমাদের সবজি খেতে, দেখতে কি কি বাবা মানে কিছুটা অল্প অল্প পরিমাণে সমস্ত কিছু বাড়িতে শাকসবজি করেছে। এই যেমন ধনেপাতা, আর এই সাইডে যে সরু সরু গাছগুলো, রসুন, পালং শাক, লাফা শাক, মূলো শাক। তো মা আমাকে কিছুটা শাক তুলে দিচ্ছিল আমি নিয়ে যাব জন্য। আর বাড়ির তো মানে এটার সেন্ট কোনো রকমের অর্গানিক মানে রাসায়নিক সার তো সেরকম দেওয়াই নেই, শুধুমাত্র গোবর সার ছাড়া। আর রসুনের গাছগুলো দেখো কীরকম সরু সরু। আর গাছগুলো যেহেতু সার দেওয়া নেই, তো খুব একটা যে মানে বাজারে যে কিনতে পাওয়া যায় ওরকম তো হয়নি, কারণ বাজারের যে সমস্ত শাকসবজি কিনতে পাওয়া যায় সেগুলোতে তো প্রচুর পরিমাণে রাসায়নিক দিয়ে মানে দেখে মনে হয় যেন কত ভালো, কিন্তু কীটনাশক দেওয়া দেখতে সুন্দর শাকসবজির থেকে এই রোগা পাতলা মানে দেখতে মনে হচ্ছে যেন অপুষ্টিকর এই শাকসবজিগুলোই আসলে ভালো, কারণ এগুলোতে বেশি কীটনাশক দেওয়া থাকে না। তো দেখো আমাকে বেশ অনেকটা পরিমাণে মা শাকসবজি এগুলো যতটা পারছে আমাকে তুলে দিচ্ছে। বাবা শীতকালে যেহেতু সামনে বেশ অনেকটা জায়গায় পড়ে থাকে, তো বাড়ির জন্য আর কি একটু একটু করে থাকে, তাতে বাবার সময়টাও খুব সুন্দর করে কাটে। আর গাছগাছালির যত্ন নিলে না এমনিতেই মানুষের মনটা ভালো হয়। এছাড়া বাড়িতে তো অনেক ফুল গাছ আছেই, এর আগেও তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি। ঠান্ডাটা এতটাই পড়েছে যে ফুল খুব একটা ফোটেনি, কয়েকটা গাঁদা ফুলই ফুটেছে। চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আর কোথায় কোথায় বাবা কী কী শাকসবজি লাগিয়েছে। আর বাজারে তো এখন মানে ফুলকপি বাঁধাকপির দাম কিছুটা কমেছে, আর আমাদের এখন বাঁধাকপি দেখলাম, বাঁধাকপি তো এখনও হয়নি, এগুলো যখন হবে বাজারে মানে তখন বাঁধাকপি আর কি রাস্তায় পড়ে থাকবে, এরকম একটা ব্যাপার। কিন্তু তা হলেও বাড়ির জিনিস, মানে রাসায়নিক দেওয়া নেই, সেটা খাওয়াটা অনেক বেশি ভালো। এই যে সমস্ত কুমড়ো শাক, হ্যাঁ, তারপরে এই যে দেখো এই সাইড দিয়ে সব এখানে কয়েকটা ফুলের গাছও আছে, এগুলো সব নিজে থেকেই হয়েছে। কিছু কিছু গাছ না সবজি খেতে নিজে থেকেই হয়, কারণ আগের বছর ধরো ওগুলো চাষ হয়ে যায়, তারপরে সেগুলোর ফুল থেকে বীজ পড়ে নিজে থেকেই হয়ে যায়। এই যে লঙ্কা লাগিয়েছে, লঙ্কার ফুল, হ্যাঁ, তারপরে এই যে বাঁধাকপির গাছগুলো দেখো একবার, এগুলোকে আবার বাবা রোজ জলও দেয়। সত্যি গাছপালার যত্ন করলে না মন শরীর এমনিতেই ভালো থাকে। হ্যাঁ, তো এই তো হলো আজকের একটা ঠান্ডার দিনের আমার বাবার বাড়ির ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখলে। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।